একটা দেশলাই কাঠি জ্বালাও, আহা আহা আহা, একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে, শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে ফাগুন পাবে। সত্যি পাওয়া যাবে না এমন আলুর চকমকি, সুরের এমন অনায়াস মাধুকরী। একটা একটা করে বাতি নিভতে থাকা জলসাঘরে তিনি ছিলেন আসর জমানো ঝাড়বাতির ঠিকরে ওঠা দুতি, বসরাই গোলাপের সুগন্ধ। একের পর এক সন্ধ্যা যার সান্নিধ্যে কেটে যায় ধ্রুপদী মোহের আবেশে, আশা ভোঁসলে। দুজনে তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব, শুনব তুমি বলবে। বাবা ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, মা সেবন্তী দীননাথ। মাত্র 9 বছর বয়সী বাবাকে হারান আশা। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়ে আশা ও তাঁর দিদি লতা মঙ্গেশকরের ওপর। আশার অসংখ্য বাংলা গান সুপার টুপার হিট। বাংলা সিনেমার প্লেব্যাকে তিনি ক্রমশই এক স্বকীয় ধারার সৃষ্টি করেন। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। আবার বেসিক ডিস্কেও তিনি হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। পুজোর সময় মুক্তি পাওয়া তার বেসিক গান আজও উৎসবের রেশ ছড়িয়ে দেয় বাঙালির মনে। উনিশশো 1948 সালে প্রথম হিন্দি ছবিতে গান গাওয়া, ছবির নাম চুনরিয়া। এককভাবে গাওয়ার সুযোগ আসে 1949-এ রাত কি রানী ছবিতে। 1966-তে তিসরি মঞ্জিল ছবিতে তার গান জয় করে নেয় সঙ্গীত রসিকদের মন। এলো 60-এর দশক। পশ্চিমী রক অ্যান্ড রোল হিপি কালচারের কণ্ঠস্বর হয়ে উঠলেন আশা। দম মারো দম, মিট যায় হুম, বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম। चुरा
Monica, oh my darling. এই আশায় আবার ঈর্ষণীয় দক্ষতায় গাইতে পারেন ইজাজতের গান। রোম্যান্টিক আরতি, লিরিক্যাল মেদুরতা প্রাণ পায় তাঁর কণ্ঠে। मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। ओ सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे एक खत में लिपटी रात पड़ी है, वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। আবার ধ্রুপদী মূর্ছনায় তার কণ্ঠের বহুমুখী বৈচিত্র্য বাকরুদ্ধ করে রাখে সমস্তাদের, হয়ে ওঠে এক চিরায়ত সম্পদ। इन आँखों की मस्ती के आ इन आँखों की मस्ती के मस्ताने हजारों हैं, मस्ताने हजारों हैं, इन आँखों से वाबस्ता। সারা জীবনে পেয়েছেন অগণিত পুরস্কার আর সম্মান। সেরা নেপথ্য সঙ্গীত শিল্পীর জাতীয় পুরস্কার, গ্র্যামি অ্যাওয়ার্ডের নমিনেশন, দাদা সাহেব ফালকে, পদ্মবিভূষণ, তার মুকুটে পালক অজস্র। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে 2018 সালে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে 2011 সালে সবথেকে বেশি সংখ্যক স্টুডিও রেকর্ডিং করা শিল্পী হিসেবে তার নাম প্রকাশিত হয়। তবে পুরস্কারের সংখ্যা নয়, শ্রোতার অন্তরের আসনখানিতে তার নাম খোদাই হয়ে গেছে বহু আগে থেকেই। তাই পরিণত বয়সে তার চলে যাওয়াও আমাদের এমন বিধুর করে তোলে, আমরা মনে মনে বলে উঠি, अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं।